তো হে বন্ধুরা, আজকে সকালে গ্যারেজ খুলতেই একটা স্প্লেন্ডার গাড়ি চলে আসে, যার চেনটা লুজ থাকার জন্য পুরো ম্যাগনেট সাইডে চাপা পিকআপ কয়েল এবং ব্যাস প্লেটটাকেও ভেঙে দেয়, ম্যাগনেটটাতে স্ক্র্যাচ করে দেয়। তো তোমরা কি বলবো, সাধারণ 10 টাকা দিক থেকে তার কত টাকা বাস গেল সে নিজেও জানে না। তো এটা ভেঙে গিয়েছিল, ভেঙে যাওয়ার পর চেন কাভারটা খুলে দেখি চেনটা প্রচণ্ড হারে লুজ ছিল। তো লুজ করার কারণে এটা হয়েছে। আর আমি ম্যাগনেটটা খোলার পরে আমার হেড মিস্ত্রি বলতে আমার উস্তাদ, সে কয়েল আর খুলছিল, যে দেখছিল যে কয়েল পিকআপ কয়েলই গিয়েছে না হেডলাইট স্টার্টিং কয়েল সব চলে গিয়েছে। তো আমরা খোলার পরেই দেখলো শুধু পিকআপ কয়েলটা গিয়েছে, স্টার্টিং কয়েল যায় না। তো তোমরা ম্যাগনেট সাইডের চাপাটা দেখতে পারো কতটা ভেঙেছে। আর এই চাপাটা যদি পরবর্তীকালে লাগিয়ে দিই তাহলে চেনের যে ময়লাগুলো আছে সেগুলো সব ম্যাগনেটে চলে যাবে, পরবর্তীকালে গাড়িটা স্টার্ট নেবে না। তো এইখানে মানে কতটা ভেঙে চেন আর সব ফাটিয়ে দিয়ে ঢুকে গিয়েছিলো ভেতরে। তো এখানে কাস্টমার ছিল সব দাঁড়িয়ে, কাস্টমারকে বলা হলো, কাস্টমার বলেছে যত ফোন খরচায় পারো তত করো। এবার চাপাটাও চলে গিয়েছিলো, এবার ব্যাস প্লেটটাও চলে গিয়েছিলো, কী করে কী হবে। তো আমরা বলে দিলাম যে কাটাই মার্কেট থেকে দিয়ে এনে দিই, তাহলে কম খরচায় হবে, সেকেন্ড হ্যান্ড কিন্তু 2-3 দিন লেট হবে। তো পুরোপুরি খোলার পর কয়েলটা দেখা গেল পিকআপ কয়েলটাই নষ্ট হয়েছে, আর কোনো আদার্স কয়েল নষ্ট হয় না। এটা আমরা ভালো করে গুছিয়ে কাপড় দিয়ে রেখে দিলাম। তারপরে একটা সিটি 100 গাড়ি চলে আসে, যার ট্যাঙ্কিতে পুরো জল ভরা ছিল। তো ওর জন্য আমরা ট্যাঙ্কিটা ওয়াশ করার জন্য খুলে নিল আমাদের উস্তাদ বলতে গুরুদেব, সোজা কথা। তো ট্যাঙ্কির ভেতরে কাপড় পরে পুরো জলটাকে করলো। করার পর দেখতে পেলো কাপড়। তারপর এক সুপার স্প্লেন্ডার চলে আসে, যেটা সেলফ নিচ্ছিল না। এবার এর রোগটা হয়েছিল ক্লাস সুইচটা ডায়েট করতে হতো, ক্লাস সুইচটা চলে গিয়েছিল, ক্লাস সুইচের সাথে গ্রাউন্ড দেওয়া ছিল ওর রিলেতে, এর জন্য ক্লাস সুইচ না ধরলেও স্টার্ট নিচ্ছিল না। আর এদিকে ব্যাটারিটা চার্জে বসিয়ে দিয়ে গিয়েছিলো এই ডিলাক্সটাতে, সকালে রেখে দিয়ে গিয়েছিলো। আর এদিকে পালসারটা তো